দিলে জখম লাগে উহু আহা আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। 47 দেশ ভাগ হইল, শান্তি হইল না, পশ্চিমা শাসনের জনগণ শান্তি পাইল না। কত মিছিল করছি, আমি চাইছিলাম আরবি ভাষা, আমাকে ভাষাটা আরবিতে কমাই লেগা। আমি তো কই বাউন্নর কথা, বাউন্ন না, আমি কই ব্রিটিশের সময় আপনার বয়স কত? আমার হ্যাঁ আমার 40-45 তৈবি। ফাটানোর কথা কয় কমে পাইছেন আপনি 40-45? কোন ব্রিটিশের কথা কয় আপনি? কা ওই যে সার্ভে আর বুড়া করে ওই আমার নাম নিমদারি ওইটার কথা কও নাই? আমি কইতেছি ব্রিটিশ শাসনের কথা। ও হেইয়া, সেখানে আপনার বয়স কত? সেকাল তো আমি ওই নাই। তাহলে কই বললাম আমরা হইলাম ব্রিটিশের শাসনে জন্ম হয়েছি, পাকিস্তান আমরা দেখছি। আইয়ুব খানের কথা আপনার মনে আছে? হ্যাঁ আছে না, আইব খানের লাগে এক লগে কত তামুক খাইছি। কোন আইয়ুব খানের লাগে আপনি চামক খাইছি? মেসের খার ওই যে নাতি খাজুরা বাড়ি। হাজার আমি কই পাকিস্তানের শাসক আইয়ুব খানের কথা। ওরে সোবান আল্লাহ, ও তুমি গেছো আবার ওর আমি ওর মধ্যে গেছি। পাকিস্তান পরিবারে আমাকে মহিষের প্রায় 2-3 হাজার ডেলি ঘি হইতে মনে করেন 250 থেকে 300 কেজি। তাই বাবাই কয় কি বেটা, তোমার বাবার কথা উঠাইছো, তাহলে হনো আমার বাবাই আনলে জন্মের পরশগার। আমার বাবার নাম পরশগার, আমি এই অঞ্চলে একটা লোক দেই না, 5 লাখে একটা হইবে। বাবা রে আমার, ওরে বাবা, বাবা যে এইভাবে করে চলে যাইবে আমি টের পাই নাই, কেউই বলতে পারে নাই। আমাকে বলে আলতাফের মা হেও তো বলতে পারে না। বাবা ইন্তেকাল হওয়ার সপ্তাহখানেক আগে আমার কয় বাবু লাও বাজারে লাও, শিববে যে 8 লাগাচ্ছি, বৃষ্টির বেগের দিন চুপচুপকে বৃষ্টি পড়ে। যাওয়ার পর আলু কিনলে 2 টন, পেঁয়াজ কিনছে 1 টন, কেরাসিন কিনছে 2 টন। কেরাসিন 2 টন? কেরাসিন ধরবে? আনাজ তরকারি রান্না করতে লাগে না? কেরাসিন হয় হ্যাঁ, সোয়াবিন তেল। কি কই সোয়াবিন তেল, সোয়াবিন তেল। আমি বাবারে কইলাম বাবা আপনি 1 বছর যে বাজার করেন কি লেগিয়া? কথা বলে না, আধ্যাত্মিক মানুষ তো, জানাশোনা, জীবনে তো নামাজ কালাম কোনোদিন ফাঁকি যায় নাই, কোনো কথা বলে না। তা আমি কই গম্ভীর মানুষ, কথা বলে না, যাই হোক আমি আর জিগাই নাই। কতক্ষণ পর আমার কয় কি জহুরাজান কি দেশে? আমি কই আব্বা দেশে। কয় লও নামাজ পড়তে লও। নামাজ পড়ছি, পড়ে আইয়া শিববের যে 8 যে মাঝে একটা বট গাছ আনলে যেটা জাহিজের টানাই যে ব্যস্ত মনে আছে আমরা? তহসিলদার অফিসের সামনে। তহসিল অফিসের সামনে। তাই বরগুনার মানে একমালায় নৌকায় করে ওই যে চুলা আর মাটি বাইলে লইছে। হ্যাঁ তাই মাটি বাইলের হোগায় আবার আডার পিঠে বাজছে না, ওই মিঠে দিয়ে খাইতাম, খাজুর মিঠা দিয়া ইয়ে যায়। তা আব্বাই আমার একখান পিঠে দিয়েছে, আমি খাইছি, আব্বাই একখান খাইছে। আমার কয় মনু আর একখান পারবি? আমি কই আব্বা কেমনে খামু আমি 2খান পিঠা? ওই যে একখান পিঠে খাওয়ার পর পানি খাইলে জাহান যে পেট সেরা লাগে, ফুললেও নেই। হ্যাঁ আমার বাবার কথা কি কম, আমার বাবা নামাজ রোজা কোনোটা একক তো নামাজ কাজা যাইতে না। কথা শেষ করতে দেন। হেজার পরে বাড়ি আইছি বাজার টাজার লইয়া। আর ওই যে 1 বছর যে বাজার করছে এর কিন্তু অর্থ আমি কিন্তু বুঝি নাই। আনছে কেতে? আনছি স্টিমারে। স্টিমারে? কাল স্টিমার কালে মুসলিমদের বাড়ির ঘাট পর্যন্ত যাইছে না, খালটা কোন আন দিয়া? খালটা একেবারে ঢোকা স্টিমারের মধ্যে ঘুরতে জীবনে শুনিও নাই আর দেখিও নাই। সেখানে আমরা এদেশে আন নাই। হায় হেজার পরে আমরা কইলে 3-4 দিন পরে বাবা একদিন আইয়া কয় কি আলতাফের মায়ের কয় এরোজিনা কাড়ালাড়ি বর্তা বানাইছে বলে। আমাকে আলতাফের মায়ের কয় হয় আব্বা, কয় আমার কয়টা ভাত দাও। কষ্টাইয়ে কাড়ালাড়িতে করে ভাত খাই ঘুমাইছে। এবার আমাকে আলতাফের মায়ের কয় কি আমার কয় আব্বা ভাত খাইয়ে ঘুমাইলে আসলে দিলে কই নমাজ পড়তে তো উঠলে না। আমি কই মনে হয় ভাত খাই ওর শরীর সাজিয়ে বাড়ি যাও তুমি ডাকতে উঠো। আবার ওদের আসলে জানতেছে কথা কথা আবার কাছে কাবা
ওদিন আসলে দিতেছে কথা কয় না হারাক ডাক দিছে কথা কয় না এবার আমার কথা কয় না আমি কিন্তু শরীরে ধরে লড়া দাও এবার লড়ালে ধরে লড়া দিছি বলতাম কয় আব্বা আসলে নামাজ পড়তে দেন আব্বা জবান খুললে কয় কি গেল তোরা নামাজ পড় মুই মরছি আর প্রায় 4-5 ঘন্টা আগে তুই ফাও কথা কও মরা মানে কথা কয় কামে আধ্যাত্মিক সাধনার মানুষ জানলে না ওইসব ওই পচা গপ্প করি না তো আমার বাপের সমান তোমার বাপের জীবন হইতে পারবে না আমার বাপের ইডেই আনলে তোর কি যে ওই 5,000 সুঙ্গটা আমার বাপে জিকির করতে উপরে বইয়া মায়ার বাবাই উপরে থাকতে আমি নিচে বইয়া ওই শালটি গাছের খুঁটিতে হার পাইতাম যেন ঝনঝন 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 করে আমার বাপের তাহাজ্জুদ নামাজে পড়তে আর ম্যাচ তুমি কথাই তো কইতে দিলা না আমি যে কইলাম প্রথম যে আমার বাবা এক বছর যে সদাই করছে কি লেগে বোঝো কি পরেশগার সে তো তার মৃত্যুর পরোয়ানা তো সে জানিয়ে গেছে এখানে 3 মাসের বাজার করছে সে জায়গায় 1 বছর দিয়ে বাজার করছে বোঝো শোনো পিরাউলিয়ার খেলা তুমি বলবা না পারলে আমার বাহের কবরদারে জিয়ারত করে জীবনে অনেক শান্তি হবে বোঝো পরেশগার কারে কয় বুঝবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম খবর দিয়ে তো আমরাও যাই করব মনে এখন এর আগে আমার জায়গাটা একটু বুঝ করিয়ে দেন। 1 নাম্বার খাস করছেন যে মাপ পেলাও তোমার বাহের জায়গা ফার্স্টারের কথা কই না কোমর ব্যথা পিড়াই পুরাই করম জমচার কালীন আর হয় গেলাম আমি কইলাম শুনছেন চাচা কথাবার্তা শুনছেন? আরে ওর কথা কি কমু আমাক জমিটা এই কবে হইত কই মাপ দিয়ে একটু বুঝাই দেত এন বন্ধু দেয় না বাবা ওইসব ফাঁসে কি কথাবার্তা বাদ দাও কারণ জাগা জমি দইবে কি আজ মরলে কাই লইবে 2 দিন পাঁচক তো নামাজ পড়ো আল্লাহ বিল্লে করো জাগা জমি কেউ কয় বড় লই যেতে পারবে না একে আর দাঁড়ে বিছে ধরে বড় সীমার একটা খালি গাড়ি হয় না কতক্ষণ আটতে পারে একটা মানুষে কদি তুমিও আরো জোরে জোরে একটু আসতে আরো গাড়ি পামো অনেক আগে আমার কথা ভালো মতো হনো যাও আর যা করো তোমার বাপের যে কোনো কায়দায় বুঝাইয়া হুনাইয়া হোক টাকা কিন্তু 5 লাখ আমার লাগবে তোমার বাহিরে কবাজে 5 লাখ টাকা দেবেন আপনার জামাই ইউরোপ সেটেল হইবে 5 লাখ আল্লাহ আব্বাই যে মানু হেডে গুন্দে বাইরে জানা 500 টাকা আর তুমি কও 5 লাখ কেমনে হেডে গুন্দে ওইটা বাইরে মানে আমি জানি না কে টাকা বাইরে হবে না কি লেগে তোমার বাহির যে এত অর্থ সম্পদ এত যে জায়গা জমি এগুলো দিয়ে কি করবে এগুলো লেগে কি কবরে যাইবে আমি বুঝি না কিছু হ্যাঁ কবরে তো যাইবে না কিন্তু হেতানে মরে নাই মরে নাই মরতে কতক্ষণ যে কোনো সময় মরে যাইতে পারে এটা কেমন কথা কইলা তুমি আচ্ছা যাই হোক এটা মনে হয় আমার কথার একটু রং হইছে খাওয়া আমি মাপ চাই কিন্তু আমার কথা হইছে 5 লাখ টাকা আমার লাগবে এই দেশে আমি থাকবো না এই দেশের অবস্থা তুমি দেখছো তা তুমি যাবা যে কই? সরকার ক্ষমতায় ইউরোপ যাবো যে সরকার ক্ষমতায় সেই সরকারের নেতাকর্মীরা ধান্দায় থাকে তাদের কিভাবে পকেট ভারী করা যায় দেশের উন্নয়ন একজনও ভাবে না তো কেউ দেশের উন্নয়ন ভাবে না এখন এই গুরুগারা টুরুগারা হইলে এরা কি হইবে এরা ইহাকে সামসামি করবে না এগুলো হইতে আমি দেবো না যে কোনো কায়দায় হোক আমি ইউরোপ যাইতেই হইবে সেখানে যাই গুরুগারা হইবে জন্মসনদ থাকবে ইউরোপের জন্মসনদ আমরাও আমাদের ভোটার আইডি কার্ড পারলেই আমরা ইউরোপের নাগরিক হয়ে যাবো এতে কি তোমার কোনো আপত্তি আছে না তাহলে তুমি ইউরোপের নাগরিক হইছো আর বাংলাদেশের চাও টুরিস্ট হইতে হ্যাঁ বাংলাদেশে ঘুরতে আমু বাংলাদেশে আমু না টুরিস্ট হিসাবে আমু নাগরিক হিসাবে থাকবো না হ্যাঁ তুমি খারাপ কও না যা কইছো মোটা মন্দ কও নাই মন্দ কই নাই ভালো কথা কইছি মূল কথা টাকা লাগবে যে কোনো কায়দায় তোমার বাইরে বুঝাইয়া উনাইয়া 5 লাখ টাকা বাইরের ভেতরে জায়গা জমি সব ব্যবসা লাগে ব্যস্ত আচ্ছা বুঝি দিমন কিন্তু আব্বারে পগান লাগবে বুঝছো কিন্তু হনো তোমার আর দূরে দূরে কই ভাই তুমি আব্বার লাগে উল্টা পাল্টা কিছু করো বুঝি তাহলে গুলো আব্বাই জীবনও দেবে না 5 পয়সা আমি উল্টা পাল্টা করার মানুষ আমি না আমি ভদ্র মানুষ সে কথা তোমাকে ওই দেশের মানুষের না জানলো আমাকে দেশের মানুষের জানে যে আমি ভালো মানুষ এখন কথা আর বাড়াইয়ে লাভ নাই আরতে দাও টাকা লাগবে এটা মাথায় রাখো সব কথা শেষ কথা তোমার বাইরে দিয়ে যে কোনো কায়দায় হোক টাকা 5 লাখ বাইরে ঠিক আছে দিমন আন্দাটা খালিগের মুই আর আটতে পারে না ভাই মোর ঠ্যাং ব্যথা হয়ে গেছে রাতের গরু পাইলাম না কত বড় একটা গরু কিনলাম 2,000 আমার ঘরে ওঠক বাইরে ওঠক সব জায়গায় আমার কেনা লাগে আরে হিকদার কইও না যার দেখি একটা গরু কিনলাম বাসে কুজত আমার আবার দুধের রাশি নাই বুঝছো আমার এখন দুধ কেনা লাগে আপনার নাই দুধের রাশি আমার নাই জাগার রাশি আমার জায়গাটা বছর পর বছর ধরে আইজত মাল খাইতে আছে কি লাগি খাইবে আমার জায়গাটা কোন লাগি খাইবে জায়গা কি তোর বাপের আমার ওয়ারিশ সূত্রে আমার মালিক আমার দাদার ডুকর আমার বাপের ডুকর আমরা পরসা মাগো নামে মিটি সোনা মাগো নামে খাজনা আমি দি তা তুই জায়গাটা খাবি কোন 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 তুই জায়গাটা খাবি কথাটা আমার কথা ঠিক আছে কিনা কোন এইসব ফাঁসে কথাবার্তা মাথায় দিয়ে হালাইয়া দিয়া আল্লাহ বিল্লাহ করো 5 ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহ দ্বারা কান্দা খেতে করো মরিয়ে গেলে জাগা জমি পড়িয়ে থাকবে জাগা জমি মনে করবে তোমার তকদিরে নাই ও মাথায় দিয়ে হালাই দাও কেমন কথা কইলেন আপনি
কি কইলেন? এতবার সাহস সামনে আপনি আমার এই কথা হালাইতে কোরআন দাসে না। জায়গা কি আমি কেউতে দাবি করি? না না আমি তো হেয়েই কই, আর যদি কত বড় কই যা তোমার জায়গাটা ঠকাইয়ে খাই, আমি মনে করি তোপড়াই ডাঠালাই দি। আমার গায়ে শক্তি নাই দেখে নাইলে হরে আমি চোপড়াই হরে আমি জলবাড়ি করে হেলাইতাম। এই কথাটা যদি আপনার নান কেউ খিচ দিয়ে আমার লগ কইতে যে হ্যাঁ জায়গাটা অমুক হিগদের উপর পাইবে, হলে আজ যদি এতদিন ধরে এটা খাম খাইলে খাইতে পারে? ওটা একটা আহাম্মক, ওটা একটা ফাঁসে, ওটা একটা বদমাইশ, ওটা একটা কি কম লুচ্ছা বুঝছো? ওই বুড়ো হালে আর নিয়ে হতে চায়। আমি একটা কথা কই, হ্যাঁ। মাতবার ভনেন, কি? আমার জায়গা যদি এবছর আমি না খাইতে পারি, এবছর যদি আমি আমার জায়গায় নাঙ্গল দিতে না পারি, হলে এই নাঙ্গল আর পিডি উঠবে। আপনি আমার পক্ষে আছেন? আমি আসি, যদি হ্যাঁ সালিশি লাগুক, ব্যবস্থা লাগুক, কেস লাগুক, মামলা লাগুক, আমার যদি লাডিলেও লাগে আমি লাডিলেই দরকার খারাই থাকবো, কেউ আমার ঠেক পারবে না। আমার কথা হইছে মাতবারবো, আমি এবছর জায়গা চমু হাতে আমার কেউ ফিরাইতে পারবে না আল্লাহ ছাড়া। আমি জিনজলিলরে বলামু, আমি গনিরে বলামু, মহিপুরের সালাম মাস্টারে বলাই সবাই লইয়া আমি বই যে আমার জায়গাটা তোমরা মাইপে দাও। মাইপে দেওয়ার পর আমি জায়গায় নাঙ্গল দেবো, হেয়ার পর যদি আমার লাগে যুদ্ধ বাজে, সেই যুদ্ধে আপনি অংশগ্রহণ করবেন না? হিকদার বউ, তুমি কোনো টেনশন করি না, তুমি খারাই থাকবা, আমি আইজুদ্দিনে পিডামু, জম্মের পিডামু খাবার আর লাড়ি দিয়া, হ্যাঁ আমার কেউ ঠেক পারবে না। এইরকম যদি আমার দুই একটা লোকে আমার আশপাশের সাপোর্ট দিতে, এতদিনে আমি জায়গাটা খাইতে পারতাম। আসি আমি তোমার সাপোর্টে আসি, আমার কেউ ঠেক পারবে না। আমার কথা হইছে, আমি যদি জমিটা বাহিতে দাবি করতাম, হ্যাঁ। হেলে একটা কথা থাই, হ্যাঁ। কিন্তু তুই যে জমিটা খাবি, তুই দাবি কর, তুই একটা কাগজ লই আমার সামনে আবি না? হয় তুই একটা লাগলে তুই একটা কাগজ বাইর কর, একটা পর্চা, তুই যে খাজনা দাও, এই যে একটা পালে একটা ডকুমেন্ট দেয়া। হ্যাঁ। তোর জীবনে তোর তহসিল অফিসে তোর ছাওয়াটাও আমি দেই নাই, হ্যাঁ। তাহলে তুই জায়গাটা কিভাবে খাবি? ভুয়া ভাবে ও একটা জম্মের মৃত্যুবাদী। পারলে একটা জাল দলিল দেও, হ্যাঁ। পারবে? একটা জাল দলিল দেখাইতে পারবে? জীবনেও পারবে যদি না। জাল দলিল দেখাইতে পারে, জায়গা খামু না কই দিলাম, খামু না। হ্যাঁ খাইবে না, হিকদার উপর খাইবে না। হিকদার উপর না স্বচ্ছ ভালো নেককার লোক এই মনে হয় এই গ্রামের ভিতরে একজনও নাই। মাতবার ফোন বাইনে কথা কইছেন, রাইতে আমাক বাসায় ডাল ভাত খাইবেন। আল্লাহ যদি খাওয়ায় হলেন, হিকদার উপর আমি একটা কথা কই, ওই জায়গার লইয়া আমি দরকার হয় ওইখানে যাইয়ে পরিকল্পিত ভাবে মার্ডার হমু, এইবার আনমে বাদী হইয়া একটা মার্ডার মামলা দেবেন। এবার যদি আপনি জায়গা জমি পান, এইবার খুশি হইয়া আমার যা দেন দিয়েন, আর আমার লইয়া দোয়া করেন, আমি এখন গেলাম। বাইনে একটা কথা কইছে, আপন ভাই লাগে ডাইলের কামে, এরকম দুই সাইডে ভাই থাকলে জায়গা জমি এদের সেটা সব দহল দিয়ে খাওয়া যায়। ওরে মুনাফেকটা, তোমার চাষি একটা স্বার্থপর বেঈমান আমারে কইছে, কয় তোমার লাগে আমি সারাটা জীবন কাটাই দিমু, কইয়া আমারে মাস পথে থইয়া হেসক বলছে, আমারে হারাই থই গেছে। আমি ঘুমাইতে পাই না, আমার বোবাবুতে এমনভাবে ধরে বুঝে যেন আমার শ্বাসটান বাইরে যাবে, আর হাত পাই যেন আশেপাশে মানুষ, আমি কেউ কম এগেছু এমন এই ধর্মর লালা দে বুঝে যেন লাইট জ্বলে, আমি কইতেও পাই না, হাত পাওলা লাইট পাই না। হ্যাঁ মনে আল্লাহ 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 এরকম জিকির করতে করতে ধাপ করিয়া মনে করো শেষ ফিরে যায়। সেখানে সব আন্দার, আমি তো লাইট বন্ধ দিয়ে ঘুমাইছি। এই নানান ধরনের ঝামেলা, কিন্তু আমার গায়ে একটু পাও দিয়ে ঘুমাইবে এই রুমে মানুষ দরকার আছে তো কাকু। না, সেই তো আমি জানি এই মাইয়ের বাপের লাগ তুমি কথা কইছো। কাকু মায়ের তো বাপ নাই, হ্যাঁ ছোটকাল মারা গেছে। ভালো কামাই না, এখন মাইয়ের বিয়ে দিয়ে এবার একটা কুলকাল আর আল্লাহ নাইলে কি ছাড় কোনো লাইন আছে? ময়না মাইয়ের মায় আছে? হ কাকু মায়ের মা আছে। মাই কি রাজি? হয় আচ্ছা মাইয়ের কি হচ্ছে যে জামাইয়ের একটু বয়স বেশি হইবি? হয় কাকু, মাইয়ের আনিয়ে কোনো আফসোস নাই, মাইয়ের বুড়ো জামাই পছন্দ। সোহান কুদরাত, মাইয়ের রুচি আছে। তবে একটা কথা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই মাইয়া যদি আমার লাগে সংসার করে জীবনে কোনো অভিযোগ থাকবে না, তুমি এটা মনে রাখো। ইয়া আমি দেখলেই বোঝা যায়। মাইয়ারে শর্ত তুমি একই মাইয়াই হনছে। হয় কাকু হনছে, এক কুড়া জায়গা আর একটা ফোন দেবেন, হেয়ে হুন নে কাকু, মাইয়ে খালি খটখটাই আসে আর আসে। আসবে না, এই হলে কেউ আশ রাখতে পারে? সোনার চান যদি আমার লগে সংসার করে সারা জীবন খালি খটখটাই আসবে। মাইয়ের ছবি আনতে করেছিলাম, আনসালা। হয় কাকু আনছি তো। দেখাও। ও আল্লাহ, এই মাইয়ে দিয়ে একসে টকটক কে লালায়, আমার দিয়ে এখনই গাম দিছে। কাকু ছবিতে ইয়া, বাস্তবে থাকলে তো আমি পাগল হয়ে যাবে। ও খোদা, মাইয়ের কি বাচ্চা কাচ্চা হইবে? 15-16 বছর বয়স, বাচ্চা কাছে তো হইবি।
আরে বেটা এইটাই তো একটা বড় জ্বালা। আমার তো পোলা বড়, বাচ্চা কাচ্চা হইলে পোলাই তো চিন্তা পারবে, বাঘ বাজিয়ে যাইবে। ইয়ে যদি পোলাই হলে দেখা গেছে আমার বেড়ার লগে ফাঁসটাই বাজিয়ে লাগবে। এমন কোনো একটা মহিলা পাও না, এটা আপনি আমার চোখে খায়, কিন্তু আমার সাহসে আমি কুলাই না। এটা থুয়ে দাও, তুমি একটু 40-এর উপরে ওঠো, 40, 45 কি 50, 52 এর মধ্যে দেখবা, বুঝছো? ধরো বিয়ে হইলে 2-3 জায়গায় বাচ্চা হয় না, তালাক হয়েছে, এইরকম করছে যেন আমি যেন হার লাগে কুলকল ঢাকা রাখতে পারি, বাচ্চা কাচ্চা হইবে না। এরকম কি মিলন যায়? স্বার্থ দেবো, জায়গা দেবো, সোনা দেবো, সব দেবো। পারবা মিলে পারবা? হয় কাকু পারবো মানে, সমস্যা নাই, তাই দেখবো মানে ওই রুমই, তাই যাই আমি। হয়তো তুমি যাও। এখনো আমার পোলাই যদি কিছু জিগায় কিছু কিন্তু কবা না। আরে পাগল আমি। যাও। ঠিক আছে না ভাই? ঠিক আছে, ভালো থাকেন। আরো তাড়াতাড়ি আরো। ও রে আল্লাহ। আচ্ছা ভালো কথা, আবার কি? একটা কথা জিগি, তোমার বাহিরদার যদি তুমি টাহা চাও, হ্যাঁ যদি তোমার বাহে কয় যে আমার হাতে এখন টাহা নেই, এবার তুমি কি কবা? কি কমো, মুই নিজেই তো জানি আব্বার হাতে এখন টাকা পয়সা নাই। এই চিন্তা করি আব্বাই কমিতে কি দেবে এনে। আরে টাকা পয়সা তো কেউ দেরই থাকে না, টাকা পয়সার ব্যবস্থা করে লইতে হয়। তোমার বাহে যদি কয় যে আমার দ্বারা টাকা পয়সা নাই, তুমি এবার কবা আব্বা হনেন আমার একটা কথা কই, আপনি আজ ঘুমরেন আর কাল ঘুমরেন, একদিন না একদিন তো আমার মরতে হইবে নাকি? আপনি মরার পর আমি যে সম্পত্তিটুকু পামু, সেই সম্পত্তিটুকু আমি পরে না নিয়া আমি সেই সম্পত্তিটুকু আগে নিয়ে আমি বেঁচে লাইছি। আপনি আমার সম্পত্তিটুকু বেচে আমার টাকা দিয়ে দেন, এবার আপনি মরার পরে আপনার যে সম্পত্তি থাকে সেই সম্পত্তির উপরে আমার কোনো দাবি থাকবে না, আপনার পোলায় লই যাও, হ্যালো আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? কবা যে আমার এই সম্পত্তিটুকু আর বেশি দেন, আমার জামাইরে আমি রূপ পড়াম, পারবা না? আচ্ছা ঠিক আছে, ইয়ে কমান হ্যাঁ স্যার, আর কি কমু তাই? এইটাই ভালো মতো কবা, কোনো কায়দায় জানি তোমার বাইরে দিতে টাকাটা আমার মিস না, এটা মনে রাখো, বুঝছো? আডো আডো। ও তা খারাপ হনো কি? আমি কথা কর আগে আব্বার লোক তুমি কোনো উল্টাপাল্টা কিছু কব বুঝি? আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ কোনো কথাই কব না, আমি চুপ থাকবো, তোমার জামো যে তুমি এই কই, আমি কোনো কথা কব না, আডো। আরে নসিব রে আমার নসিব, 15-16 বছর যে মাইয়াটা বুড়া স্বামী দেখতে বিয়ে বইতে চাইছে, অথচ মাইয়াটার আমি এখন বিয়ে করতে পারতে আসি না পোলাপানের ডরে। আরে বয়স গেলি কই, কথায় আছে না, কয় ভগবান দিয়েছিল অদেশে নাই তবে সিলখান ছিল। তোমাকে চাই আমি আরো কাছে, তোমার কাছে কিছু বলার আছে, বলতে পারি না মুখে তবা তবা, দিলে জখম লাগে উহু আহা। আল্লাহ 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 আল্লাহ। আমি হরেন টরেন কি? আমি জিকির করে জিকির করবে। কলে আইসো কোন সময় বলো? আমরা এই হবে আইলাম, আইয়া বইছি, আর মধ্যে আপনি জিকির করেন, ভালো জিকিরের সুর ভালো না? হঠাৎ করে কোনো কিছু না কইয়ে তোমরা হঠাৎ করে যাই বললাম বাবা, কি কোনো কিছু ঘটছে? না এমনি আইছি, যা কর আপনার মাইয়ে কইবে না সব খুললে। আমার চাষ কি হয়েছে? আব্বা আমি এমনি আবার রাগেন ঠাগেন না, ওইসে কি আমি তো এমনি সম্পদ টম্পদ কম নাই, কিন্তু আমের জামাই করলে কি যে হে ইউরোপ যাইছে, কারণ দেশের পরিস্থিতি আমরাও ভালো নয়, লিগে দেশে থাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড় পেটেছে বনু ভাই, ফ্যামিলি সহ। ওরে খার পর চালা কি আসলে একটা মানুষ। আমার জীবনের স্বপ্ন ছিল আমি ইউরোপ যাবো, কিন্তু তুমি জামাই, তুমি যেন মাথায় নেছো না। আমি চিন্তা ভাবনা করছি আমরা যাওয়ার পর আমরাও লই যাবো। আমার এই বয়স আছে, মানে ছোট জামা কাপড় গায়ে যায়, ওই যে কি আমাকে চোর সামনে আসবে, আমরা মুরব্বী হিসেবে দেখতে পারবো? আমি চিন্তা না, আমরা গেলে কি আমি সমস্যা নাই। এখন আব্বা কথা হয়েছে কি, ওই কমন আব্বা হয়েছে কি আর কি, দেখেন দুর্নইতে আর মানুষ বাঁচে কয়কাল, বাসনা কত মানুষ। তোর মায় আমার হারাই থইয়া স্বার্থ পারেন বাড়ির মধ্যে হানছে, বুড়ো হলে আমার সিজ্জল দেবে হইয়া। কত মানুষ চলিয়া গেল, একুবারি মাতবার চলিয়া গেল, সাত্তার আলাদার চলিয়া গেল, ডালি চলিয়া গেল, মোহাম্মদ মিস্ত্রি চলিয়া গেল, চোখের সামনে তালুকদারে
আলাদারের হৌরে চলিয়া গেল চোখের সামনে। মকবুলিক যার চলিয়া গেল, মুসলিমিক যার চলিয়া গেল, সমিতিক যার চলিয়া গেল, কেউ বাঁচতে পারবে না, সবার যাইতে হবে আল্লাহর ডাকে। কবরেরই আজাব জ্যোতি মানুষ দেখিতে, ঘর বাড়ি সারিয়া জংলায় থাকিতে। সবারই যাইতে হবে বাবা, তাহার জায়গা না। না বাপ, সবারই তো একদিন না একদিন চলে যাইতে হবে, এর মধ্যে ইউরোপ যাওয়া লাগবে। হয় যাবা যাবা, যাও বাবা যাও। মাইয়ে কি লইয়ে যাবা নাকি থুয়ে যাবা? না আমি আল্লাহ যাই ঠেকতে পারবো, আমার মাইয়ের অন্য মুখ যদি ওরে লইয়ে যা না মানে জ্বালাইবে। যাবো আবার 5 লাখ টাকা আর কি টান পড়ছিলে, যদি আমি দিয়ে দিতেন আর কি সুবিধা হইতে। মুই চা ভাম কমে হালার ফালার গোষ্ঠী আমার পানি চাল কেনার কথা কয় আপনার 5 লাখ টাকা ই দিমু আনে, বানা দিমু আনে। আমার পানি চাল সব বুড়ো হয়ে গেছে, একটা চাল নাই না, আমার টাকা নাই কিন্তু। না হয়েছে কি, ওই টাকা তো আমাকে ধরি খায় না আল্লাহ রামলই, আমার তো মোর ঠায় লাগে দু এককালে কয়েক বছর ধরে মুই এমন ঠায় পড়ছি না কমুখে। ছয় সম্পত্তি তো আল্লাহ আপনার কম দেয় না। বিলের যে জায়গাটা ওইটা ভাও হালাই তুই না, দেখুন লাভই জানো না কি হয়েছে কি গেল না। আমার মাই আসলে গুছাই করতে পারে না, কোনো সময় পারে না এরকম। কি কম আমি কই থাক, আমার জামাই খুব বিষয় হলে কাবা ওই মোটামুটি 20-25 লাখ টাকা লাগবে, তাই আমি 1,20,000 টাকা গুছাইলাম, 5 লাখ টাকা টান পড়ছে। আমার তো নেয় জীবনও আলে না যে হরবরিদ দিয়ে আমি একটা সুতাও ধরবো, এনায়ত করলাম আমার কোনোদিন আলে না। এখন যেহেতু একটা টানে পড়িয়ে গেছি, চিন্তা ভাবনা করছি কি আমার হৌরের যেহেতু সম্পত্তি আল্লাহ দিয়েছে, শোনে না কথাটা কইতে দেখাবে, যেহেতু আমার শ্বশুরের সম্পত্তি আল্লাহ দিয়েছে, আর আমার হৌরে মরলে তো আমার বউ সেটার ভাগ পাইবে না, 3 ভাগের 1 ভাগ তো পাইবে। কেন পাইবে? আমার বউ তো পাইবে, আমরা মরে যাওয়ার পরে 3 ভাগের 1 ভাগ। আমি তো মরি না বাবা। আব্বা আমার মরার কথা কয় নাই তো, মানে বুঝাইছে এমনি কথার কথা। এখন ওই আপনি ওই বিলের ওই যে যদি আমার বউর বাঘের জায়গাটা বেশিয়া আমার 1,05,000 টাকা দিতেন, আমি এটা আপনি চাইলে দাঁড় হিসেবেও দিতে পারেন। আপনি যদি চান যে দাঁড় হিসেবে দেবেন, আমি ইউরোপ যাইয়া 8-10 বছর পর আমি টাকাটা দিয়ে দেবো। আব্বা আমি না কই না আব্বা, আমরা আইসি মূলত এই কারণে নাকি আইসো আমার জায়গা পাচ্ছে না। ওকে আব্বা আমি খারাপ কথা কোন কাম না। আচ্ছা আমার কথা কয় সেরম। আব্বা আমি 5টা না 10টা না একটা জামাই কইছে উদ্ধার হিসেবে নিলেও 5 লাখ টাকা দেবেন, এরকম কি তুমি আনেন কা দিতেই তো পারেন হইন্দা। জায়গা হচ্ছে তাহলে শয়তান বাচ্চা আই কথা কয় আমার আর মায়া লয়ে দিলাম, মাই লয়ে যাইলাম, জ্বালাইছো বহু জ্বালাইছো তো তুমি আমারে। আব্বা আপনার ফোলার বিষয়ে তো আপনি কমটা হইলেন না, একবারই ওই মাইল লই যাবে লই জানা আপনি 7 লাখ টাকা জরিমানা দিলেন। পুলার পেছন দেখতে পারে, পুলার পেছন কইতে পারে কিসে দিচ্ছি কেমন জান নাই আমার হাতে জন্ম দেওয়া পোলাটা আমার হেয়ের পর কয় আব্বা আমার 1 লাখ টাকা জান, আমি পামসার গাড়ি কিনবো। আমি কই গাড়ি থাবলাই একাল কানসার লিখ করে ভাড়া ভাড়া ব্যাংকিংয়ে চালালো রে। দেন তো আপনি যাই দেন মাইয়ের পেছন দেখতে তো সমস্যা কি, মাইয়ে চাইলে টাকা পারে পুলার পেছন কইতে পারেন। তোমার পিছে কম যায় নাই, কি দেন বলে কি দেন তোমার 1 ফিট জামাই এনে আমার মুখ ছুটাবি না, বহুত তালবাহানা করছো মানে যে আমার গায়ে খোলাম রাগর না আমি খেলাম। থাক আপনি রাগ হইয়েন না আব্বা, ওই মাথাটা ঠান্ডা করে একটু আমি খাইবো। আপনার একটা কথা কই, আপনাকে বাড়ি লাড়ি দেখে মাইয়ে দিয়েছি, আপনাকে অর্থ সম্পদ আল্লাহ দিলে খারাপ নাই, আপনার আমি জন্মদিন নাই, আপনারা জন্ম দিয়েছে আপনার বাপে, আপনাকে জমি জায়গা আছে বেচে কিনে চলে যান, আমার কোনো আপত্তি নাই। আমার জায়গায় করাত লাগাই চাইয়েন না, খবরদার ভালো হইবে না কিন্তু। যান ইউরোপ যান, আমেরিকা যান, প্লেনে চালান, কোনো সমস্যা নাই, দরকার হয় মাইয়াও লই যান। মাইয়া আবার আপনি যাইবেন ইউরোপ, মাইয়া হবে এমনি কানা অত দরকার নাই। আইসেন ভালো 2 তো খান, 2 দিন বেড়ান, কোনো সমস্যা নাই। আমার টাকা নাই বাবা, আমার টাকা থাকলাম তোমার দিতাম, তোমার পাওয়ার দিচ্ছি, তুমি এরকম বাজে কথা কইও না, ফাঁসা কথা কইও না আমার সামনে।
আব্বা হেলে কি আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি টাকা দেবেন না? বাবা রে আমি পামু কই ক বাবা, আমার যদি থাকতে আমি তোমার সব ডালিয়ে দিতাম, আর আমি যে ডালমু আমার ডালার মতো আমার শক্তি নাই বাবা। আর তুমি চুপ করো, আব্বা ভালো না তুমি ঘরে ঘরে আব্বা না আমরা তো কইলাম আপনি জায়গা বেচে দেন, আপনার সমস্যা কি? আপনার মায়ের জায়গায় তো আপনি বেচছেন। আবার কথা কয় না, আব্বা ভালো না দিবে না, আব্বা থাক আমেন বন আমের জামাইর কথা কিছু মনে করে না, আমেন মাও দেবে না, আব্বা দেবে যাও সময় যাও। বিয়ের পর কলম এরকম কিছু দেন নাই, বিয়ের পর যাও বাবা যাও, পোকা পোকা দিও না বাবা, বুঝি বুড়ো মানের গুঁড়ো গাড়া অন্য ইয়েও না বাবা, সবই বুঝি। এরা ফটকি লইয়েছে আব্বা 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 বাবা, আরে বাস কেলাহান দুই একটু খাইয়ে দৌড়ে উঠাও, ইউরোপ মারাইতে শয়তানের পয়দিস। সমস্যা নাই, আমি আনা আমার গরু বেসন নিয়ে আছে, 3 গরু বেসন নিয়ে আছে। হ্যাঁ গাই গরু আছে। কি ছাগল লাগবে? ছাগল আছে, তবে একটা পাঁটা ছাগল আছে বুঝলেন, একটু ওই গাই কিন্তু একটু গন্ধ হয়। আর আমি যদি ভালো হরিয়ে যদি রান্না বান্না করিয়ে যদি আদা মাথা দিয়ে রান্নি বুন্নি খাইতে পারেন খান, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই এককালে কম দামে ছাড়ি তুমি, ওটা জ্বালা আছে, ওই সেটটা হারা গেরাম নাড়াই খায় আর মানে আছে তিতি করে। হ্যাঁ আর একটা কমের মধ্যে যদি নেন তাহলে একটা লেস কাটা গরু আছে, সেটাও নিতে পারেন। হয় বসা লেস কাটা গরু। আরে ভাই ওটা 50,000 হইলে আমি আরো 5,000 কম রাখবো না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি আন। আমি মালের পো সিদ্ধারের উপর তো অনেক অভিযোগ তোমার বিরুদ্ধে, অভিযোগের পাহাড় লই বলছে, তোমার দ্বারা বলে কোনো কাগজপত্র নাই। কাগজপত্রের ব্যবসা করি আমি? হ্যাঁ আমি কি পেপার মিল? ওটা একটা জানোয়ার, ওটা বেইমান। কাগজপত্র লইয়া যারা জায়গা খায় এরা কি ভালো মানুষ? আর ওইটা মোনাফেক বেইমান, ইমান হলো ইমানি দেবে। আর তা তুমি যে জায়গাটা খাও কিসের বলে? কিসের বলে খাইবে? আল্লাহর জায়গা, দুনিয়ার মালিক কিনা আল্লাহ। তা আল্লাহর জমিন, আল্লাহর জমিনের তুমি কিভাবে কাগজ দ্বারা মালিক হইলা? ওরে বেলা বেইমান, তুই আল্লাহর জমিনের মালিক হইলি কিভাবে? আল্লাহর জমিন আল্লাহর বান্দায় সে গ্রহণ করিয়ে খায়, আবার কাগজপত্র কি জায়গায়? তুমি অভিযোগ করো, সিদ্ধারের উপর অভিযোগ করে, এখন আমি হয়ে গেছি বমি মূর্তি। কি বমি মূর্তি হয়ে গেছে এখন। কিসের তুমি মূর্তি হয়ে গেছো? ওই যারা জায়গা জমি জাগো ওইতে থায় সম্পদ, ভূমি মূর্তি কি ভূমি মন্ত্রী? ওই মন্ত্রী আর কি। হ্যাঁ কি হয়েছে তুমি? এখন আমার সালিশি করতে করতে তো আমার দিন শেষ হয়ে যায়, নিজের কাম করতে পারি না। দেখো তোমার বারবার কয় তুমি আমার একটা পাইলে কি কয় আপনার কইলে কি কয় ওনারে হারে ও না কয় তুমি আমারে পারলে একটা জাল দলিল দেখাও। এ বেড়া আমি কি তোর মতো বেঈমান? আয় আমি কি তোর মতো ধর্মহারা? আমি আল্লাহর জমিনের উপরে আমি নকশা করার কেনে বাচ্চা? আল্লাহর জমিন আমি মাত্র খাই, তুই কাগজপত্র করছো না করছো এরা তোর ব্যাপার। কাগজপত্রটা আমাকেও নাই সে কথা আমি বলি না, অত কাগজপত্র থুয়ে দিছি আমার অন্য জায়গার। আমার পোলারে কইছি বাবা জায়গা কোনোদিন কাগজের বলে খাবা না বাবা, আল্লাহ একজন আছে, ও ক্যালকাল আমার কাগজ দেয়, কাগজ দেবে কি? জায়গা দিতে আমার নসিবে থাকে, ওর কপালে নাই, ওর নসিবে নাই, ও জায়গা খাইবে কা? বুঝি না তোমাকে হগা মাথা আমি কোনো আতাই পাই না, আমি এখন টেনশনে আছি তোমাকে লইয়া। তুমি অভিযোগ করো, সিদ্ধারের উপর অভিযোগ করে, কারণ আমি কারে আমি রায় দেবো কও? তুমি শেষ পর্যন্ত কইছো কি? আমি সিদ্ধারের পরে কয়ে দিয়েছি সাপ যে জায়গাটা মালের পরে খাইতে আছে খাও, তুমি ওখানে যাইও না, ওখানে যদি যাই ঝামেলা করো তুমি কিন্তু পড়িয়ে যাবা, পড়ে যাবে, কালে আমারও তুমি পাবা না। আমি পাবা না। কিন্তু মালের পরে সাপোর্ট দিই। তোমার কথার আমি প্রশংসা করি, তোমার বাপে পরেশগার মানুষ আছে না, তুমি পরেশগার লোকের পোলা, তুমি একজন পরেশগার মানুষ, 10-এর মধ্যে 1। আমার কথা হইলে জায়গা জমি তকদির থাকা লাগে, তকদির না থাকলে জায়গা জমি খায় না, কাগজপত্রের মালিক আছে যেও, তকদির হইলে বড় কথা। আমি জায়গাটা খাই, যত কাগজ থাক, যেহেতু জায়গা আমি খাই, জায়গার মালিক আমি। এটা সমাজের কথা, এটা আইনের কথা, আমি বেআইনি কথা কই না। সেক্ষেত্রে আমি যেহেতু বকদহলভাবে খাইতে আছি, হেক্টার ভরে কবা যে জায়গা মালের ভরে খাইতে আছে, খাইয়ে যাও, অনেক যাইয়ে দুমসি লাগাইও না, দুমসির পর ধরিয়া এককালে উগলাই দেবে। হ্যাঁ আমি কইছি, আমার কথা আমি কইছি, আমি ছাড়িয়ে দিয়ে কথা কই না, কারণ আমি ছাড়িয়ে দেওয়ার মানুষ তো না। আমি কার পোলা? আমার বাপের নাম কি? আরে রাহুল তোমার বাহের নাম, আমার বাবার লেখরা চেনে নাই তো? আমার বাপ যে কিনা, আমার বাপের চেনছে ব্রিটিশ পুলিশ।
মিসমিসে কালা এইরকম মোড়া সাইজ না এত্তর সাইজ হাফ প্যান্ট পেন্দা হ্যাঁ সবসময় কেটে রাখতে লাড়ি ব্রিটিশের পুলিশের লাড়িগুলা লইয়া কেটে করিয়া এইরকম আইছে আমার আব্বার দ্বারা একটা আনলে হয়তো শুনি মেলা করে রাখতে পারে কিন্তু আরে না হ্যাঁ হ্যাঁ লগে আসলে না ও আচ্ছা তা ব্রিটিশ পুলিশ আইছে আইয়া জিজ্ঞাসে যে আপনি কি ফল নাই কয় হয় কয় আপনার নামে ওয়ারেন্ট আছে কইছে খালি ওয়ারেন্ট আছে এর মধ্যে বাবার যে একটা থাপড় দিয়েছে 42টা পুলিশ আনলে জিপ গাড়িতে মানে জিপ সহ উল্টে দিয়ে পড়ে গেছে একটা বরে এক থাপড়ে ওরে ডাক্কা লাশ নেওয়ার মানুষ আছে লাশ নেওয়ার যাই দিকেই দেখেন বরগুনা আস্তাগফিরুল্লাহ বরগুনা যাই দিকেই দেখেন পুটখালি এখন আইনে ব্রিটিশ কবরস্থান বলে এক থাপড়ে 42টা পুলিশ মারিয়ে লাইছে কেনা আমার বাপে আমি হেরপোলা এত হস্তা আসলে কি ঘটনা সত্য ঘটনা সত্য না মিথ্যে তুমি বরগুনা পুটখালি যাই জিগেবা এমন জোরে থাপড় মারছে ওই জিপ পুলিশ জিপের সামনের চাক্কা তৈরি জিপ গাড়ি থইয়ে দৌড়তেছে সে সিজ ফাইটে দুই ভাগ হয়ে গেছে সিজে গেছে আস্তাগফিরুল্লাহ সে জায়গায় জীবের সমাধি নামেরও একটা জায়গা আছে মানে জীব গাড়িটা যেখানে কবর দিচ্ছে হেডার কবর দেশকা ওই ব্রিটিশরা ও নিতে পারে না তো টাইম এখান তো এরকম রাস্তা কাটালে না 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 তোমার সম্পর্কে তোমার যে দাম্ভিকতা আছে আর তোমার যে এই গায়ে শক্তি এখনো যদি বাবার যেটা সুপার মারি যে কেউ রে কান দিয়ে একটা সাদা সির বাইরে এই এক কালে তোমার কথা ভালো লাগে তুমি ভালো লাগে আও কমে লই যাবা আবার আমারে আও ও ভাই কি হরে নেন খারাই খেয়ে না ওই গরু করে বাইন দেবে একটু খারাইছেন গরু আছে কয়টা বেচতে লাখ 5টা হইবে না গরু কেদা কেদা না ওতে লাখ 3 হইতে সর্বোচ্চ আচ্ছা ভালো কথা তুমি গরু বেচার কথা কও কা না গরুর বেচার কথা কইছি এমনি দেখা গেছে আব্বা মরে গেল তো মমতাজ হইতে 3 ভাগের 1 ভাগ ভাই ভেললে কি খোঁজ খবর রাখলাম আর কি বহুত বেসাল বাদ দাও তুমি কি কবা কও ভাইয়া ওই আর কি আমাকে বোনাই না ইউরোপ যাইবে ইউরোপ যাইবে আচ্ছা ইউরোপটা কি ইন্ডিয়ার আশেপাশে না ইন্ডিয়ার মধ্যে আরে না ভাইয়া ইউরোপ ইন্ডিয়ার মধ্যে যাবে কি লিখে ইউরোপ আলাদা একটা মহাদেশ ওটা ওই কানাডার পাশে কানাডার পাশে যাই হোক কি সমস্যা কি তাতে দাও তাই সমস্যা নাই দেখা গেছে ইউরোপ তো উন্নত রাষ্ট্র আর কি উন্নত কান্ট্রি ইউরোপ যাওয়ার সবার একটা ড্রিম থাকে তাই আমার ওইরকম একটা স্বপ্ন আসলে কিন্তু আমার লাগিয়ে না আমার বইনের লাগিয়ে আমার বইনের ভালো ভবিষ্যতের জন্য আমি চিন্তা ভাবনা করছি ইউরোপ চলে যাবো এখন ওই হ্যান আমাকে গুড়েগাড়া হইলে হেরা হ্যানের সিটিজেন হইবে তারপর আমরাও হ্যানে যাই আমাকে ভোটার আইডি কার্ড পাল্লাই ইউরোপের নাগরিক হয়ে যাবো হ্যানের ভোটার হবো চিন্তা করছি আমার হৌরের নেবো আর হৌরে গেলে কি আমরা আল্লাহ বাহি থাকবে না আমরাও লই যাবো ভালো না তাই সমস্যা কি না সমস্যা হেরম কিছু নাই তা হইছে কি বড় না ওই মানে টাকা তো লাগবে সবই গুছগাছ হয়েছে লাখ 5 একটু হেরফের আছে যদি আপনি দেখতেন আমি দেখুন কিরকম আমার পকেটে সাইডে না ঠাস না ওই আপনারা দেখতে কইছি বলতে আর কি খারাপ ভাবে নিয়েন না আমি কইলাম কি দেখা গেছে আব্বাই মরি গেলে হ্যাঁ তো সম্পত্তির 1 ভাগ তো মমতাজ পাইবে তা আমি কইলাম কি দেখা গেছে হ্যাঁ মরার পরও তো সম্পত্তিটা নেবে এটা যদি মরার আগেই এখন বেশি আমার টাকাটা দিতে গুছাই দিতে আমার উপকার হইলে আমি বিদেশে যাইতে পারলাম আর ওর সম্পত্তিটা ও বুঝ পাইলে এটা তো খারাপ কিছু না খারাপ কিছু না এরপর আম্মেকে লয়ে গেলাম আর বাকি যা থাকবে সব তো আম্মেরই মোর তার সব দেবেন না ওকে আমার লোক কইলা আপনি এখন বলে আব্বা হেনি হবে সেই এর করতে আছে বিজি বিজি আমি হেল্লা কথা বললে আমার যাই উল্টো পাল্টা খামার আমার লাগে এগুলো কইও না যা কর আব্বা লাগ কইও কার লক্ষ্য মানে কার লক্ষ্য হইতে কোনো লাভ হইতেছে না তোমার বাহের বাড়ি আওড়াই আমার ভুল হয়েছে হ্যাঁ নাই যদি অন্য কোনো জায়গায় যাই দান্দা করতাম আমার 5 লাখ টাকা জোগাড় হয়ে যেত এতদিন বউ আসো কেমন আসি ভালো কি বলে কম মানুষের লাগা কি কই জাগা খাওয়াইতে বলে মন রয়েছে জাগা খাবো বলে জায়গা আমার জায়গা আমি খাবো না তো এত কেটে আমার জিজ্ঞাসা লাগবে না কার অনুমতি লাগবে কিরম খাবার জাগা কিরম খামু কি আনে আমার জায়গা দলিলের বলে আমার দাদাই খাইছে আমার বাপে খাইছে আমি খাই আমরা খাজনা দিই বিয়ে হইছে আমাকে নামে তাই এবার এখানে এত কাহিনীর কি আছে কাগজপত্র থাকলে জাগা খাইতে পারে কাগজপত্র থাকলেই তো জায়গা খাইতে পারে হ্যাঁ কাগজপত্র থাকলেই তো জায়গা খাইতে পারে আমার কচু খাইতে পারে কাগজপত্র তুমি কালকাল তুমি কাগজের কথা কও
তোমার কাগজের জোর আছে, কাগজ আছে, টিস্যু বানাইয়া ডিলেক্লুপ হিসাবে ব্যবহার করো, যাও। মালের পর ভাও কথা মরো কমছন, বহুত জুলুম করছো, বহুত জোর জুলুম করছো, বছরের পর বছর ধরে জুলুম করে আমার জায়গা ঠকাই খাইতেছো। বুঝছো না তোমাকে এখনো সেইরকম দিন আছে, সেই দিন নাই। তোমার একটা কথা কই, নসিবে না থাকলে জায়গা খাইতে পারে না। আমার নসিবে আছে, আমি জায়গা খাই। তোমার নসিবে আছে কাগজ, তুমি কাগজ খাইতে আছো, তুমি কাগজ খাইছাও, তুমি জায়গার দাঁড়াইও না, লাশ পড়ে যাবে। আর যদি জায়গার দাঁড়াও, সাদা মার্কিন কাপড় লইয়েও। তুমি হুমকি দাও আমারে? হুমকি না, সাদা মার্কিন কাপড় লইয়েও। শোনো, উপর দিয়ে সিদ্ধান্ত হয়, উপর দিয়া মার্কিন কাপড় কে লাগবে, উপর দিয়ে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত যাই যে কি আমি 30-40 বছর জায়গা খাই। খাও মনে হয় এবছর জায়গায় নাঙ্গল দিও, কি এবছর জায়গায় নাঙ্গল দিও। আইও জায়গায়। হ্যাঁ, আমারটা আমি ঠিকই বুঝ করলো মনে। ধুল উঠতে যাইবে, পেটের ধুল। কের ধুল কেটে উড়ে দেখ মনে। হ্যাঁ, ওইসব রিগি আমার লাগতে পারা। দেখতে কলম পারবা না। কেটা টেকতে পারে না পারে না সময় কই দেবে। পোলার দেখছো? কি হবে তোমার ফলায়? পোলার দেখছো? আমার ফলা দেখছো? তোমার পোলা অত লোকমা দিয়ে বাসের লাগে কি দিয়ে খাইবে? আর সময় কই দিবেন কেরে কেটা লোকমা দেয়। জীবনের যত পরিশ্রম সব করছি পোলার পিছনে, পোলা জন্ম দেওয়াই। ভাই তুমি কিরম দেখছো? তুমি এনতে যাও দি ফাও পেশাল না ফুট, তুমি এনতে যাও জায়গা কেটা খায় এটা এবছর আমি আদালতের মাধ্যমে বুঝ করে যদি না খাইতে পারি আমি দেশ থাকবো না। আদালতের দর দাও আমারে, হ্যাঁ আদালতের দর দাও। তুমি আদালত মানো না? নাই হয়ে যাবা, নাই নাই না। তুমি আদালত মানো না? খালি এইটুকু কইলাম, নাই হয়ে যাবা, নাই নাই নাই, বাতাস বাতাস, খবরদার। আইছে ওই সমস্ত রাওয়াগিরি করিয়া 30-40 বছর ঠকাই খাইছো। গুড়াগাড়া ছোট আনলে আমার একটা ভাই নাই দেখিয়া আমি কিছু করতে পারিনি, আল্লাহ আল্লাহ। এখন আর এই দিন নেই। কি তুমি কি দিন পাইছো? তুমি দেখ পাই না কি দিন তুমি পাইছি। দিনই পাইছো, তুমি দিন পাইছো, এখন তুমি চোখ বুঝে থাও। অসব বোঝানি কমনের দাড়ি পাকছে, চুল পাকছে, মরবে 2 দিন পর, মানের জায়গা ঠকাইছে। এই! হ্যাঁ বেড়াই রেখে দিবি না। আক্কার খাইলাম, আক্কার খাইলাম। অসব বোঝানি কমনের বুড়া খাড়াস হইছে। সব ছাড়া কার সুশান্তি বিনিম তোরে কের কের যদি একেবারে সুশান্তি বিনিম। দেখছো জায়গা খাবি না? অসব বোঝানি কমনের বুড়ো খাড়াস। তুই সগিরের দনে ভাই এরপর সারাদিন বাংলা সিনেমা দাও না, মান্নার ছবি। আমি ছবি দেই না, ছবি দেই আমি। সব ছাড়াই তুমি মিথ্যে কথা কাউ, তুমি মরবি না। কেন মরবে না? আমি মরমু দেখে আমি তোমার মনে হারাই দিতেছি। নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, খালি দাড়ি রেখে তুই মাথায় দিয়ে ঘুরু না। লাশ দাফন দেওয়ার কোনো মানুষ পাবা না, শেষ পর্যন্ত লাশ দাফন দেওয়ার কিন্তু মানুষ পাবা না। খালি এইটুকু কই গেলাম। তোমার নান বুড়ো বুড়া খাটাস, বহুত মানুষ সাগরে যাই মরিয়া এরপর সাগর পার বাইশে ওড়ে। নিজের কয় বড় চিন্তা আর একজনের কয় বড় চিন্তা হতেইস। অসব বোঝানি কমনের হারাদা শেরমানের জায়গা ঠগাই খায়। গরু চুরির 1 বছর বেচছে বুঝলে হ্যাঁ কেউ জানে না। এ বেটা খেলা ভালো হয়েছে, বাড়ির দুয়ারে তোর লাগ দেখা হয়েছে। আচ্ছা তোর ভাই কি শুরু করছে? কি শুরু কর জান না? এই যে আমাকে জমিটা এই বছরের পর বছর যে খাইতেছো, কোনো বুঝ করিয়ে দেয় না। এই যে এত ঘুরি, এত মানুষের দ্বারে কই, এবারে বুঝ করিয়ে দেন কারণ কি? কি তো পাগল হইছো? কমবে তো জমি, তোরা জমি পেয়েছ কই? কে গজার জমিটা যে বছর ঠিক খাইতে আছো, এটা টেড্ডা পাও না যে কমের জমি? ওই বই খামু খাই কিরম দেখো না তুই? এই যে আলস হই, ট্রাক্টর দিয়ে আলস হই, ধান বাড়ি নিয়ে এবার খাইতেছি। তোকে যদি জমি হয় তা তোকে ক্ষমতা থাকলে তোরা দেখ খাইস। পারবি তুই, ক্ষমতা দেয় এবার মানুষের তা খাইতে, এছাড়া ভালো মতো তো আর খাইতে পারবি না। এই এর বিচার আল্লাহ করবে যদি মানুষেও না করতারে। এবার হ্যাঁ তোর বাহাদিন হাদিন হারা গ্রামে বক্কর বক্কর রে, হ্যাঁ তোর জমি চাই। তোর জন্মের পরে তুই দেখছ ওই জমি, তোকে তোরা কোনোদিন খাইতে দেখছো? হন তোর বাপ দাদারা যা করি গেছে আমার বাপের লগে, হেডি তুই আমার লাগ করতে আস না। তুই একটু ভালো হ, তুই ভালো হ, নিয়ে ভালো করিয়া তোর বাপেরে বুঝাইয়া কো আমাকে জমিটা যেন বুঝ করিয়া দেয়। আচ্ছা তোকে জমিটা কিরম তুই বুঝি কদি তোকে জমিটা? না কেমনে আর ই করবো? তোরা তোগুলোকে তোর আমরা পারি না, বলে পারি না, জোরে পারি না, ক্ষমতায় পারি না, তোরা তো খাইয়েই যাইতেছো, তা খা। আচ্ছা তুই যে জমি হরতে আছো, তা তোরা তোকে জমিটা কিরম তুই আমার বুঝি কদি? জমিটা কেমন তুই বোঝো না? এসএ বিএস আরএস পর্সা খতিয়ান দলিল সব কাগো নামে, তোগো নামে, আমার নামে। তোগো চাইলে তো সেটটা দিয়েও তোরা বাই করে দায়িত্ব পারবি না কেউ রে। তুই বাড়ি যাইয়া ওই যে কাগজপত্র যে আছে না ওই ঢুকাই তুই। আর তুই জমির দ্বারে তোর ক্ষমতা থাকলে তুই আইস, ঢাকায় ঠ্যাং ঠক ভাঙিয়ে দিবি। ঠ্যাং সময় মতো আমরাও বাংতার মোয়ানে।
ক্ষমতার বল দেয় ইয়ে খাইবে দেখ মানে কয়দিন খাইতারো হেই আগের জোর নাই যে জোর যার মূল্য খের হেই যুগ শেষ এই জায়গা খোয়া গান্না হালাই থইছে এই যে রাইতে আমার 2 বস্তা খোয়া চুরি হলা লাগবে আমার গোসল খানার ঠান্ডা বান্দাই হেলা মনে আইজি আইস রাইতে কামে খানা মনে চাইনি ফুজিয়ে যাইতে আছে আব্বু ওই একটা কথা আছে আপনার লাগে। হ্যাঁ কি আপনার সাথে একটা কথা আছে আব্বু। কও কও বাবু কও আব্বু আমার কি ইউরোপ যাওয়া হইবে না? ইউরোপ ইউরোপ যাবা ইউরোপ আচ্ছা ইউরোপ কত দূর বেনাপুল যে কয় মাইল হইবে আর আব্বা আপনি বেনাফুল দিয়ে যদি এই হিসাব করতে চান তো মেলবে না, ইউরোপ যাইতে হবে প্লেনে। যাও প্লেনে ওই 5 লাখ টাকা না দিলে তো আমি মিলেতে পারতেছি। বা টাহা নাই তোমার লগে কথা কই আমি মনে কর লো প্রেশারের রুগী আমার গেড়ি মেরি মাঝে মাঝে যায় কাইতইয়া হেবার ডায়াবেটিক্স তুমি কি জ্বালার মধ্যে যে আসি বাবা বেশি টেনশন দিও না বেশি দিন না, কোন ওই বাঁচবো না। আমি কইলাম কি আপনার মাইয়ের জায়গা হইয়ে বেশি আমার টাকাটা দেবেন, এত তো আর আমার ক্ষতি হইতে না বেশি, আমার তো কিছু কমতে না। মাইয়ের জায়গা পাইছ কমে মাইয়ের সব দুষ্টি তিনটি পাইছে জায়গা পাইছ কই জায়গা আছে না মরলে পাইবে না, আপনি মরলে তো পাই। মলে মল মোহর যাওনি তোমরা জিকির শুরু করে দিতেছো না এই শয়তানি বুদ্ধি বাদ দাও ওই ইউরোপ যাওনি টাহা মানে নাই এই করবো অনেক কি? ওই আমি পারি বড় জন রইলে ওই সাগরে ভাসিয়ে যায় না ওই লিবিয়ার যে হ্যাঁ লিবে দি গেম দে। গেম মেলা বাদ দাও গেম মেলা ভালো না মাইরা রাজি হইও না আমারও আমার রেন্ডি গাছ আছে শাম্বুর গাছ আছে আমি ওই আলম মির্জার ছোয়া মিলে কাটাইয়া জয়নাল মিস্ত্রিরা তার একটা বোট খিলেই দিমু আনে এই বোর্ডের মধ্যে সরিয়া তুমি আর আমার মাইয়ায় এককালে মোস করতে করতে চলে যাবা নি ইউরোপে আচ্ছা গ্রাফিক উড়েই বই থাকবা 3 মাসে সদাই করে দিমু আনে আরামসে ঝাঁকা নাকা গান বাজাই চলে যাবা নি ইউরোপ। আব্বা আপনি এই ফাও কথাগুলো কইেন না, আপনার 5 লাখ টাকা ম্যানেজ করে দেন, আমি চলে যাই ইউরোপ প্লেনে যামু, যাই আমি সর্বোচ্চ 6 মাসের মধ্যে আমার মাইয়ারে নেবো, এরপর আর সর্বোচ্চ 6 মাসের মধ্যে আমি আমের লই যাবো। এটা তো আমেরও ভালো হইবে নাকি? মরে নেবে কি হচ্ছে কয় বলতেছে আর হ্যাঁ এখন আমি বাবা আমার টাহা নাই এখন তুই পারো আমার 3টে কিডনি একটা বেশি আলা 3টে কিডনি আপনি পাইছেন কই? আমার 2টা আর একটা আমি কিনে লাগাইছি স্পেশাল কবে লাগাইছেন? লাগাইছি আমি আরো 20 বছর আগে কই কোন সময় ঠেহে পর্যন্ত যাই টাকা পয়সা কমে কেটে দিয়ে বিপদে পড়ি একটা কিডনি কিনেছি সময় কালে কামে লাগবে আনি আপনি দেবেন না টাকা? হ্যাঁ দেবেন না টাকা? আর তুমি জামাই রাবি দাও জামাই নাইলে অন্য কিছু কইতাম যে তুমি হেইয়া গায়ে গায়ে চলে যাও। আচ্ছা ঠিক আছে তাহলে যদি না দেন তাহলে আর কি করার আছে? না কিছু করার নেই বাবা মোরই করার নেই তুমি একটু হুগার করো বাবা। হ্যাঁ কোন কি করব? ওই রাইতে এনতে 2 বস্তা খোয়া চুরি হইব কেডা এই আমি কে আমরা খাওয়া চুরি কি হলো? কয় চুরি হইব ওই না কই ওই গোসল খানাটা একটু প্রস্তাব করা লাগে এই লেগে থুয়ে গেছে আর পাহারাদার নাই কেউ তাহলে মানুষের খাওয়া আমরা নিয়ে আমরা গোসল খানা বানা লাগবে, আমরা কিনে লইতে পারেন না খাওয়া? তা মানুষের একবার না কিনলেই তো 10 জনের কেনা লাগবে কথা আছে পাইছো কই এই সমস্ত বেদিক কেসের কথা। এ তুমি কি আরো এদিকে ফিতালে এদিকে হ্যাঁ আর বেটা তাড়াতাড়ি আয় দার এহেন দার ফুটেন দার এন খুড়ো কপ দার খুড়ো কপ সজার দার হ্যাঁ আব্বা ধরছি গোরা সহদর এ হ্যাঁ আব্বা খাজুর গাছের গোড়ায় দার তো কাও দারটা আমাদের ভিতরে দাও। দরছে এনে দেখলে বাপো এখন দিগলে হলে কি হনো হিকদারের বউ এই একটু বেড়াটা বাজে এই রেন্ডি গাছ আবার ওই নাহাল গাছ বাজে এইটা ঠিক আছে আর ওই দেওয়াল পর্যন্ত এই তোমার হইলে জমি। আর বাবারে যদি এই রেন্ডি গাছ খাজুর গাছ যদি বাজে 2 হাত বাজলে এটা আমি হাগলাকে বুঝ করব কথা আছে কিন্তু আগে এই সোজা মাপ দিয়ে এদিক কয় ফুট ওকুলে কি বাজে আমার এটা বুঝ করে দেন। এই হলো তোমার সীমানা। আচ্ছা সীমানা হ্যাঁ এ সেটটা লো রেখা এটারি ভালো হয়ে যা কারণ না কালে ছাই গেলামু পিলারান একজন যাই পিলারান তাড়াতাড়ি যা একুলে খাজুর গাছের আইনে একটা ভালো ডাল কপ আমার কত জায়গা বছর আমি সব ফিরে দেখতে পারছি হিকদারের বউ হরো কি জানে জায়গা আমি ফেলাইতেছি এইটা একটা ভালো কাম হয়েছে কেমনে মানুষের জায়গা ঠকাইয়ে খায় হলে হিকদারের বউ এই হেনে যদি আয় জেঠা মারি দিয়ে তুইবেন পরের জায়গা ঠকাইয়ে খাওয়া চলবে না। আমি জায়গা বুঝাই দিছি আর হ্যাঁ জায়গা হে বুঝে খাও। হ্যাঁ বুঝে খাও আমি বারবার নিষেধ করছি যে জায়গাটা হিকদারের পরে বুঝাইয়ে দাও কেডা হনে কার কথা আমার লাগে সেডে আমার কথা হইছে ফির গাও কার কতবার কলজি আছে
আমার জায়গা দিয়ে তার কেমনে আমি ঠকাই খেয়ে আমি বুঝু এফিরকু 5 জন লাভ না বই আমার সমাধান দিতে পারবে না পারবে না। কথা হিডেই তা একদিন ওই আটখোলা মেলা আসলাম, পকেটে খুঁড়ছে 500 টাকা আছে। কত 500 এমন আছে লাগবে আমি দেখতে আওলাত নিজে আওলাত আবার দিয়ে দি মনে। এই তা গেলাম, আসসালামু আলাইকুম। ঠিক আছে লাগলে ফোন দিব না আই বলবেন কিন্তু হ্যাঁ আমনে এবড়া এই এন পিলার লাগবে এখানে ওই কোনায় ভালো পিলার মারতে হবে শক্ত করে দিয়ে এই বাঁধি দিতে হইবে কারণ বর্ষায় পানি উঠতে তলাই যাইবে হন জায়গা বুঝ করে দিছি আমি খাইতে পারবি না আমি বললে পারমু না মানে আব্বা, এখন এই জায়গায় আমি মরার পরও যদি যেই হালাই আইবে এটা এনে কবর হয়ে যাইবে। কবর দিও না, আগে আগে ওই যে মাপি দিছি জায়গা, সেই জায়গায় সিনাই জায়গা তোমরা আজকের পিলার মারো। আচ্ছা মানবো না ওই পেজটা একটু মাপ দেওয়া লাগবে আমার লাগান জায়গা খাইবে জায়গা কি মালের পর বাপের জায়গা আছে মালের পর খাইবে আরে কি মালের হয়ে জায়গা খাইবে তুমি আরো। এই সব শালা আরাম দাদা একটা জুতা দিয়ে ভিজে তো সামনে উঠে এই সব শালা তুই খাইয়ে শরীর পেলো শরীর। এই তোরে আমি বলি ভাই জায়গা দেখাল মারছে, আমি কি আল্লাহ মেকালে এই তুই থাকবি দেখা তোর জায়গা ভাবছিস তুই কাজটা তুই হালা ভাই। তা আমি আল্লাহ কবে তাই আমি বৃদ্ধ মানুষ, তুই যাই হাগো লাগে মারামারি হবি না, আমার জায়গার বিচার ঘুরে মারে কেমনে আমি তো গেলাম যাই তো পাই নাই। হারাই গেলাম হালাল ভালা। মালের পোলারে মারো কা তুমি কথা কবে না, কা তোমার নাহান মানুষ জুতার দিয়ে পিজান লাগে সব খারাপ পূজার জানি কমে 2 টিকে হালাল ভালা। আচ্ছা তুমি খেছো কা আমারে বুঝাই কবে না কি হয়েছে? খেসবে না, তুমি আমার কাছের মানুষ, তুমি থাকতে তোমার প্রেজেন্টে যদি আমার জায়গা মাপে আমার বিষ খাই মরে দেওয়া লাগে। ও ওই যে হিকদারের জায়গা মাপছে তোমার এই বিষয় আমি মানা করছি। আমি হিকদারে বলে কইছি জায়গা মাপবো না, খাইতে কিন্তু পারবে না, দেখতে কিন্তু পারবে না, আমার কথা হনে নাই। আমি কইছি তোমার কাগজ থাকতে পারে মালের বই হলে, কিন্তু তুমি রাইট নাই, মালের বই কিন্তু রাইট, আমার কথা হনে নাই, আমার অপমান করছে। তুমি একটা কাম করো, তুমি মামলা করো, আবার সাক্ষী দাও। কিসের মামলা? ওই জায়গায় আর বাফের আর প্লাট হিকদের প্লাট আর হিকদের কবর দিয়ে দেবো দাও, আমি লগে থাকবো। বলাই যেন পাই। আসি, আমি 24 ঘন্টায় তোমার লগে আসি। যাও, 40 বছর ধরে জায়গা খাই, এর কি কথা না? সারাপ মরলে খাবি কি করি সারাপ এই জায়গা জমি করিয়ে দিছি, খাই থাকবি। আজ যদি খুঁড়ে মারে আমি চোখ বুঝলে ঘরের পোতা ঠিক করবি। জমিটা ওনা কাগজ না কোথায় জমিটা দিয়ে দেবে। তোর কাগজের গুলি মারি, জমি আল্লাহর, আমি আল্লাহর বান্দা, আমি খাইতেছি শেষ। আবার কাগজ কি দিতে গাই? কাগজের কথা আসবে কেন? কাগজ ছাড়া কোনো জমি হয়? এই যে ওইলে শেখ জমানার ফেতনা সারাপ হিকদারের বাপ বলা মন চায়, হিকদারের বাপ বলা বা হিকদারের আব্বা বলা মন চায়। হিকদারের দাড়ি চুল কাঁচা দেখতো, আমার দাড়ি চুল পাকি গেছে, এই যে বাপ বলাই মজা পাও না। বাদ বন্ধ সারাপ তোর বাদ বন্ধ। শোনেন দুলো ভাই, আপনি আমাকে এলাকার জামাই, রাবিদে ছোটন বড়ন ওটা দেখার বিষয় না। আসলে মূল বিষয় হলো আমার শ্বশুর। দেখছেন আমাকে জায়গাটা লুই কি করতেছ? ভাই আমি সবই জানি, সবই বুঝি, এগুলো আসলে আমার কই কোনো লাভ নাই ভাই। আমি যদি আরে কিছু কই আমার কথা ওঠে না ভাই, আমার এগুলো কই না। না কও না, এখন মূল বিষয় হলো বিষয়টা আমি তো দেখবি নি, এবং আমাকে একটু কেমনে বওয়ান যায়, একত্রিত করণ যায় বিষয়টা আপনি দেন, আমের বিষয়টা আমরা আবার আলাদা ভাবে দেখে দিই মন। ভাই ঠিক আছে, আপনি আমার কইছেন, আমি চেষ্টা করবো আর যদি বন যায় আপনার একটা সালিশি ব্যবস্থা, কিন্তু ওটা দুনিয়ার অসভ্য, দুনিয়ার পাজি, ওনার আসলে কই লাভ নাই, তারপর আমি চেষ্টা করুন ভাই, নাকি? হ্যাঁ এইটা হইলি হইবে না। তাই অন্য কিছু খাইবেন? না না না, আপনি কি খাবেন? আপনি আমার এলাকার জামাই। আরে আমি জামাই হাতে কি হয়েছে ভাই, আমরা ওই যে উপজেলার ফলাফল আমরা খাওয়াম, আপনি কি খাইবেন খান। টাহা যে এখন কমিয়ে দিয়ে আইবি, আমি এই টেনশনে আমি বাঁচি না, যাওয়া তো লাগবে আমার এই রোজ। জামাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? আসি ভালো আছেন, কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আইছেন কবে? আমি আইছি এই তো বাইনহেল আইছি, এই কাগজ দিয়ে খাইলে বাইরেইলে আমার। ও আচ্ছা, তাই হ্যাঁ আছেন ভালো না? জি, আপনার আব্বা আম্মা ভালো আছে? জি সবাই ভালো আছে। জামাই একটা কথা, বিষয়টা হইছে কথাটা আপনি জামাই মানু
আপনি আইছেন বেড়াইতে, আপনি এটা কওয়া ঠিক না, আবার না। না কইও পারি না। না কর মতো হইলে কর, সমস্যা নাই তো। কওয়ার মতো বলতে কি না, নালিশ হিসেবে নেবেন না বাবা, এটা আপনাদের আমার দাবি। এটা কইতেন কাকু, আমার লাগে দেখা না হইলে কি কইতেন না, হ্যালো কইতেমো না। এন্ড বিষয়টা হইছে আপনার হৌরের লাগে আমার একটা জমি জমা লইয়া ঝামেলা দীর্ঘদিনের। আমার কত হইছে এটা কম বেশি মনে আপনি জানেন। আমি জানি এই বিষয়ে। হ্যাঁ, আপনি কম বেশি জানেন। এখন আমার কথা হইছে কি জামাই, একদিন 2 দিন 3 দিন 5 দিন এগুলো যদি আমরা কামড়া কামড়ি করি, মানুষ জানে, মানুষ আমাকে খারাপ কইবে না? বল। বয়স হয়ে গেছে না, হইছে। আইসবে দেখাইল মরমু না, মরবো। কয়বরের জায়গা ছাড়া কিছু যাইবে কবরে না। তাইলে আমার কথা হইছে, তোমার যদি জমিটা তোমার হইয়ে থাকে, তাইলে তুমি যেটা জাল দলিল তুমি দেখাইতে পারো, তুমি আমাকে দেখাও। কাকু ওই জাল দলিল কি দেখাইতে পারে না? ওনার দ্বারা একটা খামখেয়ালি দলিল, আপনি জিজ্ঞেস করেন খামখেয়ালি দলিলটা কি, উনি খামখেয়ালি করে খায়, এইটাই খামখেয়ালি দলিল। আমার কথা হইছে আমি এইটা লইয়ে এবছর একটা ফয়সালা করবো, এবছর কোলায় উনি নাঙ্গল দিতে পারবে না, এইতো ওনার যুদ্ধ যা লাগে লাগবে। আচ্ছা আমার কথাটা কি, বৃষ্টি লইয়া আমার হৌরেটা দুনিয়ার অসভ্য মানুষ, ওনার মতো অসভ্য মানুষ এই এলাকা একটাও নাই, এটা আমি খুব ভালো মতোই জানি। উনি যে কেমন মানুষ এটা আপনারা যেমন জানেন, আমি এর সাথে ভালো জানি। আমি আর ঘরে থাই নাই, আমি জানি তো কেমন মানুষ, দুনিয়ার বীজের একটা মানুষ। এই যে আপনি যে ভালো বেড়ার পোলা, আপনি যে ভালো বাড়ির পোলা, এর পরিচয় মানুষ এইরুমই দেয়। মানুষের তো ওই গাইলে কি গোড়া লাগে না যায় ভালো বেড়ার পোলা। ঠিক আছে, আর আমি কই কি চাচা, আপনি সালিশি পাতান যেটা লিগ্যাল সেইটা আপনি রায় লইলেন, আমার এখানে কোনো পদক্ষেপ থাকবে না। আমি উপজেলার পোলা, আমি চাইলে যে একটা প্রভাব বিস্তার করতে পারতাম, আমি হে প্রভাব বিস্তার আমরা করবো না, কই দিলাম। না জামাই, এটা আপনার কথা আমার খুব ভালো লাগছে। ভালো বেড়া গো পোলারা, শিক্ষিত পোলারা কথাবার্তা এইরুমই কয়। আমার কথা হইছে তুমি 5 জায়গায় বসো, আমরা 5 জন বলাই, এরপর যদি তুমি জমি পাও তুমি লই যাও। আমি তো কই না যে আমার জমি আমারে দিয়ে দাও, আমার কথা তোমারও কি কাগজপাতি আছে, আমারও কি আছে, লই 2 পক্ষ বসি মাপামাপি করি, সে বসতে রাজি না। এটা একটা খামখেয়ালি কথা ওনার না? জায়গা লই উনি কবরে যায় বনিয়ে লেগে এরকম করে, বুঝেন না? জামাই আপনার একটা কথা কই, যদি এই লই বৈঠক হয়, আপনি একটু থাকবেন, এটা আপনার দ্বারা আমার জোর দাবি, কারণ আপনার হৌরি ভালো না। আচ্ছা এটা আমি খুব ভালো মতোই জানি। উনি সারা রাত কি করে আপনি জানেন? কি করে? উনি সারা রাত কানে হেডফোন লাগাই থাকে। এই বুড়া মানুষ উনি কানে হেডফোন লাগাই থাকবে, মোবাইল দেয়, কি দেয় উনি এগুলো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উনি মসজিদে টাকা দেয় না, প্রায় 1 বছর হয়েছে। হারাবাড়ি 50 টাকা বেতন, হাইয়া চাইলে দেয় না। আমি পরে দিম এরকম করতে 3 বছর ভাইবা যাইছে। আমরা চাচা সালিশি পাতান, আপনার পক্ষে রায় নেন, আমি এ বিষয়ে আমার কোনো পদক্ষেপ থাকবে না, এটা আমার কথা দিলাম। আচ্ছা ঠিক আছে জামাই, আপনার আব্বারে আমার সালাম দেবেন, বুঝছেন? আচ্ছা কইবেন হিকদের পর সালাম জানাইছি। দোয়া রাখেন চাচা, ইউরোপ চলে যাইতেছি তো, দোয়া রাখেন। ইউরোপ যাইবেন? হ্যাঁ, কি কাম করবেন? হ্যাঁ, ওখানে আছে বিভিন্ন বিজনেস বিভিন্ন বিষয় আছে। ওখানে নাহল গ্যাস বাসায় বলে লোক নাই, এরকম কোনো খবর আছে? আমার হে বিষয় নেন, আমার অন্য বিষয়। নাহল গ্যাস বাসায় লোক নেলে আমাকে মাঝে মেরে একটু পাড়াই দিব, ভালো নাহল গ্যাস বাসে। এদেশে না নাহল গ্যাস বাসলে 50 টাকা পায়, এদেশে তো বেশি পাইবে। বেশি পাওয়ারই কথা। দেখ ঠিক আছে, আমি জানাবো না। ঠিক আছে, দোয়া রাখি। আসসালামু আলাইকুম। আপনার যেমন সামনে করেন, এ বিষয়ে আমার কোনো পদক্ষেপ থাকবে না, কারণ আমার পিড়ি মাটিলেন না, তো আমি খুশি। হিগদারের হো বিরোধী পক্ষ কই? আরে আইবে রে, আমার কথা হইছে আপনি এককালে সার্ভেয়ার হিসেবে আপনার যেটু বুঝ ব্যবস্থা আছে, আমার দলিল তো আপনি সব দেখছেন, কাগজপত্র দেখছেন, আপনি এখন আপনার মতো ক্লিয়ার করে দেবেন। এরপর মানুক আর না মানুক সেটা এরপর পরবর্তীতে আমি মামলায় যাবো কিনা, আদালত করবো কিনা এই বিষয়, কিন্তু আপনি আপনার কথাটা বুঝাই কইবেন। ঠিক আমার আছে। কথা হলে কিন্তু তেলে বেগুনি চেক করে বুঝতে পারছি। বুঝছেন? হ্যাঁ এই যে জায়গাটা যে খায় না, হ্যাঁ। কোনো কাগজপাতি কিন্তু কিছু না, এটা আমরাও বুঝেন আমিও বুঝি। এককাল হুদের উপরে খায়, হুদের উপরে খালি ক্ষমতার জোরে, আর কিচ্ছু না। আপনি আপনার কথা বুঝেই কইবেন। আমার কথা যদি না বুঝতে চাই, তাহলে আমি মামলা লাগুক, আদালত লাগুক, সমাজে আর 5 জন বলা লাগুক, আমি ফের এবছর কথা আমি জায়গায় নাঙ্গল দুমাইতে যে আজকে ফেলে আমার ঠিক আছে। আইসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ আজিদি ভাই, তোমার আইতে এত দেরি ইসকা? ওকে, আইতে এত দেরি ইসকা? বিমানের ইঞ্জিন নষ্ট হয়েছিল, এই কারণে একটু দেরি হয়েছে আমার। ওরকম ফাও সেট পরে কথা কল লেগে হয়েছে, নাইছি আমি পয়সা লাগলে তাই নাই। কথা ভালো করে কও, কথা ভালো করে কও। আপনি কি এটা আপনার কথা ভালো কল? হ্যাঁ, কথা ভালো করে কও। আজিদি ভাই একটুখান থামেন। আচ্ছা আজিদি ভাই, আপনি যে জমিটা খান, এই এর পেপারস গুলো দেন তো আমার দে। কি দেবে? আছে কিছু? আরে না থাকলে আমি যাই, রাখি। আইসা স্যার বল, সমাধান করে। আপনার যদি কাগজ থাকে দেন, আপনি কাগজ নাই তা জায়গা খান কিভাবে? আপনি উঠতে যাইতেছেন, কি সমাধান আইছেন? এত তো কথা কইয়ে লাভ নাই, আমার কোনো কাগজ নেই। কাগজ দিয়ে আমি জায়গা খাই না, আমি আল্লাহর জমিন, আমি নিজের মতো বাচ্চা দল যে মাত্র বগ্ধ করিও পাবে মালিক। 30 থেকে 40 বছর ধরে আমি একটা জমি খাই, আর উনি এই জমির কাগজপত্র করিয়ে লই বই গেছে। কারণ আমরা তো মুসলমানের সন্তান, আমরা কয়েক, আমি জহরসত্ব মালিক বড় না কাগজপত্রের মালিক বড়? যার কাগজ আছে হে। আর তুমি জানো আমার এই সালা আইটেন বই একটা ই লই যাইছে, টিম মিলে যাইছে জামাই, বুঝতো? আমার জানো আমি বই একটা আজকাই মফেল যেতে পারে। এই আইজদি ভাই, আমি এটা কথা কই, হ্যাঁ আমি এটা কথা কই। কও। পোলার জামাই লই এই কি মনে করছো? দেশ কেনছো? এটা কি মগের মুল্লুক?
আমার কাগজপত্র আছে, আমার কাগজপত্র বেড়াই দেখছে, তাহলে তোমার কাগজপত্র তুমি বের করো। তোর কাগজ আমার দিস, আমি ডিলে কলম ব্যবহার করে হালাই দিব। দেখছেন কত বড় অসভ্য চিন্তা করছেন। আরে না থাবরান লাগে না দেখি। কেন পাইবেন এবারে কথা কবি না। আমি পাকিস্তান দেখছি, আমি পাকিস্তান দেখছি, আমি ব্রিটিশ দেখছি। তা দেখছো তো কি হইছে? তোর কিন্তু বাস কম, তোর প্রাইজা চালাই দিব। এ তোর বয়স বে সেটা তো আমি আজীবন তোরে আমনে যে কোন সম্মানই করছি, তুইও সম্মানের মা তামাক খাও। আমার বাপে ব্রিটিশ পুলিশ থাপড়াইয়া সিল বাইক করে ফলাইছে সারার পর সারা। আমরা তুই কেন ব্রিটিশ পুলিশ একটা গাড়ি বা হিরো বদমাইশ জানি কথা না কিসের বইবে আমরা চুপ কর বেদম একটা কাল ভাইয়া করিয়া ইয়া খারাপ খারাপ দিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সব সব দেখো মানুষ চেন না আমারে। আমার বাপের লাগে খিস আজকে বিকাশ দেখো তুমি কিরা কেমন খাই আমার জায়গা আমি তো লেলে বলে খাই। পিজাও সালাম সালাম পিজাও পিজাও এককালে কানসা ধরাইও চল মানুষ আমি আছি না তুই আমার গায়ে দিল কেন? এককালে মারা করেছিল মানুষ ছিল সালাম সালা। থামো একদিনের মধ্যে থামো। এই যদি ভাই এই আপনি তুই এসে মাথা খারাপ হয়েছে হ্যাঁ? হ্যাঁ থাম আমি আসি আরে টাকা আমি কেমনে খাওয়া লাগে আমার দলিল আছে আমি দলিলের বলে খাবো সালা ফসালা। এবারে আয় আল্লাহ আব্বা বাবা আপনি হ্যালো আব্বা বাবা শ্বাস করে বাসাইরে হাসাইবে না বাসাইরে হাসাইবে না মারিলাম 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 মরলে দোষ দিই মগো এদিকে আমার জায়গা হয়েছে। শেষ 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 আল্লাহ। ওদিকে আমার হৌরে মরছে এদিকে আমার হোমন্দি পাগল হয়েছে আমার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে এখন আর আমার ইউরোপ যাওয়ার কোনো দরকার নেই জায়গা জমি যা আছে সব আমি লড়াইছেই খাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই আছেন ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেডা আমি তো চিনতে পারলাম না। জামাই আমি মুক্তার লিগদার। ও ঠিক আছে কাকু কোন। জামাই এখন বিষয়টা হইছে সবই তো বোঝেন ঘটনাটা ঘটে গেছে। আসলে আমার পোলায় যে বাড়িতে দিয়েছে অত তো আসলে মার্ডার হওয়ার কথা না বুঝছেন। এরপরও কেমনে কি ঘটছে আমার মাথায় কোনো কামই করে না ওইরকম সামান্য গাতে মানুষ মরে। যাই হোক একটা ঘটনা তো ঘটে গেছে। আপনি কি বাদী হইছেন মামলার? হ্যাঁ মামলা আমি বাদী। জামাই এখন বিষয়টা হইছে আপনি হৌরে তো মরে গেছে এটা আপনি বাদী হইছেন এটা ভালো হয়েছে এটা দরকারও আসলে। এখন আমি কই কি এটা আমার একটা প্রস্তাব আপনি যদি অবয় দেন হলে আমি কম। কাকু আমি ফোনে এ বিষয়ে কোনো কথা কইছি না আমি সামনাসামনি আমরা দেখা করবো। সামনাসামনি কইলে ভালো হয় তারপর একটু যদি টাচ দিয়ে রাখতাম ভালো হইতেন হলে। জামাই বিষয়টা হইছে আপনি মামলার বাদী হন কোর্টেও যান 2-3 তারিখ পড়ুক পরে আপনি মামলাটা মানে ছাড়িয়ে দেন। আচ্ছা ওই আপনার না আছেন কোন জায়গায়? আমি আসি আমি একখানে একটু ডিপি আসি আমি আপনার লাগে যদি অবদান দেখা করবো না। শোনেন আপনি যে সাইডে দেবেন এটা একটা খালি খেলি না এখানে আপনারা আমি একটা সুযোগ সুবিধা দিব না কি দেওয়া লাগবে যদি আপনি নিজ দিয়ে মন থেকে কন তাহলে ভালো আর না কইলে আমি বুঝিয়ে দেবো। কাকু আপনার কোনো চাপ নাই আপনি যদি আমার ফিনান্সিয়াল বিষয়টা দেন মানে টাকা পয়সার দিকটা আমার দেন আমি আস্তে মামলা ছাড়িয়ে দেবো আমার টেনশন নেই কোনো। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে আমি আপনার লাগে একদিন যে কোনো এক সময় আমি আমার মতো করে দেখা করবো যে কোনো এক জায়গায়। আচ্ছা আসসালামু আলাইকুম। 20 লাখ খাবো মিনিমাম 20 লাখ ইউরোপদের বাল আমি। আমার ভাই মানুষের টাকা ঠকাই খায় 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 আমার ভাই মানুষের টাকা ঠকাই খায়